সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক মুন্না। আশা করছি ভালো আছেন। আজ আমরা কথা বলবো একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেমের দুটি ইম্পর্ট্যান্ট পার্ট, ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট নিয়ে। অর্থাৎ কিভাবে একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিণত করব বা রূপান্তর করা যায় সেটা নিয়ে। তার আগে কিছু কথা বলে নিই। কম্পিউটার হচ্ছে একটি ডিজিটাল অর ইলেকট্রনিক ডিভাইস। সুতরাং কম্পিউটার কিন্তু আমাদের মতো খুব ইজিলি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে না। তাহলে আমরা যদি এখানে লিখি -5, এটার বাইনারি ভ্যালু হচ্ছে 101। আমি যদি শুরুতে একটা মাইনাস দিয়ে বসি তাহলে কিন্তু কম্পিউটার এটাকে আইডেন্টিফাই করতে পারবে না। কারণ হচ্ছে কম্পিউটার অনেকাংশে প্লাস অর মাইনাস এমন চিহ্ন বা ধনাত্মক বা ঋণাত্মক এমন চিহ্ন কিন্তু সে কী করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। তাহলে কম্পিউটার তার একটি ধনাত্মক সংখ্যাকে কিছু নিয়ম নীতি মেনেই সে কী করে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করে। এই ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করার নিয়মই হচ্ছে মূলত ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট। তাহলে কিভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক গঠন করব, প্রথমে সেটা সম্পর্কে জানব। দেন আমরা টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক কীভাবে আমরা গঠন করব সেটা নিয়ে আমরা বিস্তারিত জানব। তাহলে প্রথমে শুরু করা যাক একের পরিপূরক। কীভাবে আমরা খুব সহজে একের পরিপূরক গঠন করতে পারি। একের পরিপূরক গঠন হচ্ছে একদম সহজ। যেমন শুধুমাত্র কি পরিবর্তন করে দেব, 0 থাকলে 1 করে দেব, আর 1 থাকলে 0 করে দেব। 0 থাকলে 1, 1 থাকলে 0 হয়ে গেছে। অর্থাৎ 0 থাকলে 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে একের পরিপূরক হচ্ছে এতটুকুই। তাহলে আমি আরেকটু পরিবর্তন করি। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে খুব সহজে কিন্তু আমরা একের পরিপূরক গঠন করতে পারছি। কিন্তু দুইয়ের পরিপূরকটা একটু ভিন্ন। তাহলে আমরা দুইয়ের পরিপূরক কীভাবে গঠন করব? একের পরিপূরকের সাথে যদি অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি একটা 1 যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাই। যেমন এটি একটি বাইনারি সংখ্যা, এটার যদি আমি একের পরিপূরক বের করি তাহলে আমাদের কত আসবে? যেমন 0 থাকলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। তাহলে এখন আমরা যেটা পেলাম এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি লিখব? ওয়ান্স COM দিলাম আমি, ধরো ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা কিভাবে এই ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমরা টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বের করব? তাহলে এই সংখ্যাটার সাথে শুধুমাত্র 1 যোগ করে দিলেই কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে এদিকে একটা 1 বসালাম, টান দিলাম, তাহলে দেখো যোগ করে ফেলতেছি অলরেডি। তাহলে 1-এর সাথেও যদি আমি 1 যোগ করে আমাদের কত হয়? আমাদের 0 হয়। কিন্তু আমাদের ক্যারি কত? 1। আমরা যদি 1-এর সাথে 1 যোগ করলে 0 হয়, ক্যারি কিন্তু 1। তাহলে এই 0-এর সাথে যদি এই 1 আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? 1। এই 0 বসে গেছে, 1 বসে গেছে, 0 বসে গেছে, 1 বসে গেছে, 1 বসে গেছে, 1 বসে গেছে। তার মানে এখন যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি? টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের অলরেডি দুইয়ের পরিপূরক হয়ে গেছে, বের হয়ে গেছে দুইয়ের পরিপূরক। তাহলে কি শুধুমাত্র আমরা যদি দুইয়ের পরিপূরক যদি বের করতে চাই শুধুমাত্র এই নিয়মটাই ফলো করতে হবে, আর অন্য কোনো নিয়ম নাই? হ্যাঁ আছে। আমাদের কিন্তু এই সরাসরি বাইনারি সংখ্যা থেকে প্রথমে একের পরিপূরক তারপরে 1 যোগ করে যে আমরা দুইয়ের পরিপূরক বের করছি এমনটা না করেও কিন্তু কি করা যায়? সরাসরি বাইনারি সংখ্যা থেকে দুইয়ের পরিপূরক বের করা যায়। তাহলে সেটা আমি একটু করে দেখাবো। যেমন দেখো, আমি প্রথমে এই সংখ্যাটা এখানে একটু তুলে নিই। 0 0 0 1 0 1 1 0। তাহলে প্রথমে আমি এখানে লিখে নিলাম বাইনারি সংখ্যাটা। এবার
ওয়ান্স কমপ্লিমেন্ট বের না করে, অর্থাৎ একের পরিপূরক বের না করেই আমি কিন্তু সরাসরি দুইয়ের পরিপূরক বের করব কি থেকে, সংখ্যা থেকে। যেমন দেখো 0 আছে, 0 বসিয়ে দিলাম। 1 আছে, প্রথম 1, এটা মনে রাখতে হবে কিন্তু প্রথম 1 এখানে আছে, সেজন্য আমি প্রথম 1-এর নিচে কিন্তু একটা বসিয়ে দিলাম। এখন কিন্তু পরিবর্তনটা শুরু হবে। প্রথম 1-এর নিচে কিন্তু একটা বসবে, তারপরে যদি 1 থাকে 0 বসাবো, 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে 0 বসাবো, 0 থাকলে 1 বসাবো, 0 থাকলে 1 বসাবো, 0 থাকলে 1 বসাবো। বোঝা গেছে? দেখুন, তাহলে আমরা যদি সরাসরি সংখ্যা থেকে দুইয়ের পরিপূরক বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম 0 থাকলে 0টা বসিয়ে দিব। শুধু পরিবর্তনটা শুরু হবে যে থেকে, 1 থেকে, অর্থাৎ 1 থেকে। 1 থাকলে 1 বসালাম, ঠিক আছে, কিন্তু এরপরে যে 1 আছে, এই 1-এর জায়গায় কিন্তু আমি আর 1 বসাইনি, 0, অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়ে গেছে। অর্থাৎ যখন 1 আসবে আমাদের, তখন থেকে কিন্তু পরিবর্তনটা শুরু হবে, যে তার আগে কিন্তু পরিবর্তন হবে না। যেমন 0 থাকলে 0 বসালাম, 1 থাকলে 1টা বসালাম, এবার পরিবর্তনটা শুরু। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। তার মানে এই যে দুইয়ের পরিপূরক এখানে আমি সরাসরি বের করলাম, এই দুইয়ের পরিপূরকের সাথে কি এই পরিপূরকের মিল আছে? অবশ্যই আছে। দেখো 1 1 1, 0 1, তারপর 0 1 0। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরাও খুব সহজেই এগুলো কি করতে পারবে, বের করতে পারবে। ধন্যবাদ।